ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি, সরকারের সব সার্ভার অচল আর বড় বড় কোম্পানির ডেটা উধাও। ভাবছেন এটা কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা ঘটাতে পারে একদল অদৃশ্য হ্যাকার, একটা অদৃশ্য শক্তি যারা নিজেদের পরিচয় দেয় না কিন্তু এক ক্লিকে পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে। আজকে আমরা উন্মোচন করব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার গ্রুপগুলোর নাম, যাদের এক ক্লিকে থেমে যেতে পারে পুরো পৃথিবী, এবং লাস্টের দুটো গ্রুপের নাম শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, অ্যানোনিমাস। হয়তো নাম শুনলেই আপনার চোখের সামনে ভেসে ওঠে সেই সাদা কালো মুখোশ, যেই মাস্কটার নাম গাই ফকেস মাস্ক। শুরুতে তাদের কেউ চিনত না, তারা ছিল একদল তরুণ যাদের উদ্দেশ্য ছিল মজা আর বিদ্রোহ, কিন্তু ধীরে ধীরে এই মজা পরিণত হলো এক ভয়ঙ্কর শক্তিতে। অ্যানোনিমাসের আসল পরিচয় কেউ জানে না, কোন দেশে তারা আছে, কারা এর সদস্য, সবকিছুই রহস্য। তারা নিজেদের বলে উই আর লেজিয়ন, মানে আমরা অনেকজন আর আমরা সর্বত্র। বছরের পর বছর তারা আক্রমণ করেছে সরকারি ওয়েবসাইট, বড় বড় কোম্পানি, এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলোকেও। তাদের শত্রু একটাই, অন্যায় আর বিশ্বাসঘাতকতা। যে সরকার বা প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকায় সেই তাদের নিশানায় পরিণত হয়। তাদের সবচেয়ে ভয়ঙ্কর কাজ ছিল 2010 সালে, যখন তারা একযোগে একাধিক সরকারি সার্ভার অচল করে দেয়। এক ক্লিকে সারা বিশ্বের মানুষ দেখতে পেল শক্তিশালী সরকারও এই মুখোশধারী অদৃশ্য সেনাদের সামনে অসহায়। লিজার্ড স্কোয়াড নামের মধ্যেই আছে এক ধরনের দুষ্টুমি আর ভয়, কিন্তু গেমারদের কাছে এরা একেবারে দুঃস্বপ্ন। ভাবুন তো, ক্রিসমাসের দিনে হাজার হাজার গেমার আনন্দ করে অনলাইনে খেলতে বসলো, হঠাৎ করেই প্লে স্টেশন নেটওয়ার্ক আর এক্সবক্স লাইভ দুটোই বন্ধ। গেম শুরু করার বদলে স্ক্রিনে ভেসে উঠছে কানেকশন ফেল, আর এর পেছনে ছিল একদল হ্যাকার, লিজার্ড স্কোয়াড। এদের আসল অস্ত্র হলো DDoS অ্যাটাক, মানে তারা একসাথে লাখ লাখ ফেক রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভারকে এমন ভাবে ভরে ফেলে যে সার্ভার আর কাজ করতে পারে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এরা তাদের কাজ লুকিয়ে রাখে না, বরং আক্রমণের আগে টুইট করে সবাইকে বলে দেয় আমরা আসছি। এক ধরনের সাইকোলজিক্যাল গেম খেলতে ভালোবাসে তারা, যেন সবাই আতঙ্কে কাঁপে। এরপর আসে একদল হ্যাকার যাদের নাম শুনলেই মনে হয় মজা আর হাসি, লাল সে। শুরুর দিকে এরা আসলে শুধু মজার জন্য হ্যাক করতো, তাদের বিশ্বাস ছিল হ্যাকিং মানে মজা নেওয়া আর বড় বড় প্রতিষ্ঠানকে লজ্জায় ফেলা। কিন্তু ধীরে ধীরে এই মজা হয়ে ওঠে ভয়ঙ্কর। তাদের লক্ষ্য ছিল বিশাল প্রতিষ্ঠান এবং তাদের প্রিয় শিকার সনি, FBI, এমনকি ইউরোপিয়ান সরকারের সার্ভারও। ভাবুন তো, এমন শক্তিশালী সংস্থাগুলো একদল মুখহীন হ্যাকারদের হাতে অসহায় হয়ে পড়ে। লাল শেখের কাজের স্টাইল ছিল আলাদা, তারা ধীরে সুস্থে নয় বরং বজ্র গতিতে আক্রমণ চালাতো। মজা করতে করতে খেলার ছলে তারা কোটি কোটি মানুষের গোপন তথ্য চুরি করে নিত। তাদের টুইটারে ঘোষণা ছিল একেবারে রসিকতাপূর্ণ, কিন্তু আক্রমণ ছিল ভয়ঙ্কর। তাদের সবচেয়ে কুখ্যাত আক্রমণ ঘটে সনি পিকচারে। হাজার হাজার ব্যবহারকারীর ডেটা তারা মুহূর্তের মধ্যে চুরি করে নেয়। কেবল তথ্য নয়, তাদের আক্রমণের ফলে সনির সার্ভার সপ্তাহের পর সপ্তাহ অচল হয়ে যায়। লাল শেখ প্রমাণ করেছে কখনো কখনো মজা নামের জিনিসটাই হয়ে উঠতে পারে বিশ্বের এক বড় আতঙ্ক। 3 নাম্বার, কারবানা। এরা শুধু হ্যাকার নয়, এরা হলো ব্যাংকিং সিস্টেমের জন্য এক দুঃস্বপ্ন। 2013 সালে প্রথমবার এদের নাম সামনে আসে, আর মাত্র কয়েক বছরের মধ্যে তারা ইতিহাস গড়ে ফেলে, প্রায় $1 বিলিয়ন চুরি করে। শুনতে সিনেমার মতো লাগছে, কিন্তু এটাই সত্যি। কারবানাকের বিশ্বস্ত ছিল তারা শুধু কম্পিউটার হ্যাক করতো না, তারা ব্যাংকের অভ্যন্তরীণ নেটওয়ার্কে ঢুকে পড়তো, কর্মচারীদের কম্পিউটার নিয়ন্ত্রণ করতো, এমনকি পুরো সিস্টেম কিভাবে কাজ করে তা শিখে নিত। তারপর একেবারে ভেতর থেকে ব্যাংকে লুট করতো। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তারা ATM মেশিন পর্যন্ত হ্যাক করে ফেলতো। কল্পনা করুন, মাঝরাতে হঠাৎ রাস্তার পাশে একটা ATM মেশিন থেকে নিজে নিজে টাকা বের হতে শুরু করছে, আর দূরে দাঁড়িয়ে আছে কারবানাকের একজন লোক যে শুধু সেই টাকাগুলো ব্যাগে ভরে নিচ্ছে। কেউ কিছু টেরও পাচ্ছে না। এরা এমন ভাবে পরিকল্পনা করতো যে ব্যাংক নিজেরাই বুঝতে পারতো না আসল ক্ষতি হচ্ছে কোথায়, আর যখন টের পেত তখন অনেকটাই দেরি হয়ে যায়। 4 নাম্বার, APT28, যাদের পুরো দুনিয়া চেনে ফ্যান্সি বিয়ার নামে। এরা কোনো সাধারণ হ্যাকার নয়, এরা হলো বিশ্ব রাজনীতির জন্য এক আতঙ্ক। তাদের মূল লক্ষ্য একটাই, রাজনৈতিক হ্যাকিং। প্রথমবার আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে 2016 সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময়। ভাবুন তো, একটি নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে একদল অদৃশ্য হ্যাকার। ফ্যান্সি বিয়ার ব্যবহার করে ফিশিং ইমেল, ম্যালওয়্যার আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো কৌশল, মানে তারা মানুষের বিশ্বাসকে ব্যবহার করে সিস্টেমে ঢুকে পড়ে। একজন কর্মচারী যদি ভুল করে একটা ফাইল ডাউনলোড করে ফেলে বা লিঙ্কে ক্লিক করে, তাহলে খেলা শেষ। তাদের আক্রমণের হাত ধরে ফাঁস হয়ে যায় বিশ্বের সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক তথ্য, গোপন নথি, ইমেল, এমনকি রাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনা সবার সামনে চলে আসে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এদের পিছনে নাকি রয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। মানে এটা শুধু হ্যাকারদের খেলা নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ে সাইবার যুদ্ধ। ফ্যান্সি বিয়ার দেখিয়ে দিয়েছে ডিজিটাল যুগে শুধু সেনা আর অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না, একটা ক্লিক দিয়েও বদলে ফেলা যায় পুরো দেশের ভবিষ্যৎ। 5 নাম্বার, রেভিল। এরা শুধু সাধারণ হ্যাকার নয়, এরা হলো ডিজিটাল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপহরণকারী। তাদের কাজের ধরন একেবারে আলাদা। প্রথমে তারা কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ঢুকে পড়ে, সব গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট করে ফেলে, মানে কোম্পানি হঠাৎ করে তাদের নিজের ফাইল আর ডেটা খুলতেই পারে না। তারপর তারা মেসেজ পাঠায়, আমাদের টাকা দাও, না হলে তোমাদের ডেটা আর কখনো ফিরে পাবে না। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু এই ডিজিটাল অপহরণে কোটি কোটি ডলার খোয়াতে হয়েছে বড় বড় কোম্পানিকে। রেভিলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তারা শুধু কোম্পানিকে নয়, পুরো সাপ্লাই চেইন আক্রমণ করতে পারে। মানে একবারে আক্রমণ চালালে এই প্রভাব ছড়িয়ে পড়ে শত শত কোম্পানিতে। একটা আক্রমণ হাজার হাজার প্রতিষ্ঠান একসাথে অচল। তাদের শিকার হয়েছে মাইক্রোসফট, কাসিয়ার মতো
মতো জায়ান্ট কোম্পানিও। ভাবুন তো এমন বিশাল প্রতিষ্ঠানও যদি হাত গুটিয়ে বসে যায় তাহলে সাধারণ কোম্পানি অবস্থা কি হতে পারে। রেভিল দেখিয়ে দিয়েছে আজকের দুনিয়ায় হ্যাকাররা চাইলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ইন্ডাস্ট্রিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে এবং তাদের উদ্দেশ্য একটাই, টাকা, প্রচুর টাকা। এই হ্যাকার গ্রুপগুলো কোনো গল্প নয় আর এদের আক্রমণে বদলে যেতে পারে পুরো পৃথিবী। আপনি হয়তো ভাবছেন আমি তো কম্পিউটার খুব একটা ইউজ করি না, কিন্তু আসল সত্যি হলো আমাদের তথ্য, টাকা, এমনকি ব্যক্তিগত নিরাপত্তাও এদের হাতে ঝুঁকির মধ্যে। তাই সচেতন থাকুন, সাইবার নিরাপত্তার নিয়ম মেনে চলুন আর মনে রাখুন কখনো কখনো একটাই ক্লিক ধ্বংস করতে পারে সবকিছু। এখন আপনারা কমেন্ট করে বলুন তো এই গ্রুপগুলোর নাম আপনারা আগে থেকে জানতেন কিনা। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।